তো আজকে আমাদের 2026 সালের WBPSC মিসলেনিয়াস পরীক্ষার প্রাচীন ভারতের ইতিহাসের প্রথম ক্লাস। আজকের এই ক্লাসে আমরা প্রাচীন ভারতের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা। এই টপিক থেকে প্রশ্ন দেয়। তো এই টপিকটা আজকে সম্পূর্ণ থিওরি আলোচনা করব প্রথমে, মানে যতটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য একদম পরীক্ষা ওরিয়েন্টেড আলোচনা করব, এবং তার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করে নেব। তো একটা ক্লাসেই তোমাদের থিওরি প্লাস এমসিকিউ প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? তো যারা আমাদের ক্লাসে নতুন তাদের বলে দিই, আমরা কিন্তু মিসলেনিয়াস পরীক্ষার জন্য জিকে টপিক ওয়াইজ ক্লাস করাচ্ছি। অলরেডি আমাদের পলিটি শেষ হয়ে গেছে, আর একটা ক্লাস হয়তো বাকি আছে, সেই ক্লাসটা আমি করিয়ে দেবো। ক্লাসটা হয়ে গেছিলো কিন্তু কোনো টেকনিক্যাল কারণে সেটা আপলোড করতে পারিনি। তো সেটা আমি নেক্সট উইকে আপলোড করে দেবো। তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো, তোমরা অবশ্যই পেয়ে যাবে ক্লাসগুলো। আমি কিন্তু অলরেডি তোমাদের প্রায় পলিটির যেই সমস্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো ছিল যেখান থেকে প্রশ্ন দেয় পরীক্ষায়, সেগুলো আলোচনা করে দিয়েছি। সেগুলোর লিঙ্ক বা প্লেলিস্ট তোমরা কিন্তু আমাদের চ্যানেলে গেলেই পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখে আসো। তো আজকের থেকে শুরু হচ্ছে আমাদের ইতিহাস ক্লাস। প্রথমে আমাদের প্রাচীন ভারতের ইতিহাসের ক্লাস, এবং আমাদের আজকের প্রথম ক্লাস হচ্ছে হরপ্পা সভ্যতা। তো যাই হোক, আর আজকের ক্লাসের পিডিএফটা তোমরা বিনামূল্যে পাবে। তো পিডিএফে দেখার জন্য, মানে পাওয়ার জন্য সম্পূর্ণ ক্লাসটা করো, এবং তোমাদের প্রথমে একটাই কাজ, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখা চ্যানেলটাকে এমন কন্টেন্টের জন্য। আর অন্যান্য পরীক্ষার জন্য আমি যে ক্লাস করাচ্ছি সেগুলো অবশ্যই করে আসো, তার লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে। তো যাই হোক, শুরু করছি ক্লাস, বেশি কথা বাড়াবো না। দেখো, প্রথমে আমরা চলে আসি। দেখো, হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা। দেখো, প্রথমে আমরা বেসিক্সগুলো জেনে নিই, কবেটা, কত সাল থেকে কত সাল পর্যন্ত কে নামকরণ করেন, এগুলো একটু দেখে নিই বেসিক্সগুলো। সময়কাল, দেখো সময়কাল পরীক্ষায় দেয়। সময়কাল হচ্ছে আনুমানিক 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কিন্তু এর সময়কাল ছিল। এবং এটা হচ্ছে কি, কোন পদ্ধতি সম্পর্কে জানা যায়, সেটা হচ্ছে কার্বন ডেটিং পদ্ধতি, মানে কার্বন 14। এই যে পদ্ধতি, এই পদ্ধতি অনুযায়ী কিন্তু জানা যায় যে এই যে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা, এটা কিন্তু 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল। সময়কালটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় দেয়। প্রকৃতি কী ছিল? এটি একটি নগর কেন্দ্রিক বা আরবান সিভিলাইজেশন ছিল, এটা কিন্তু মাথায় রাখবে, পরীক্ষায় অনেকবার দেয়। এটা কেমন প্রকৃতির সভ্যতা ছিল, এটা কোন যুগের ছিল? এটা ছিল তাম্র ব্রোঞ্জ যুগের। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চালকোলিথিক বা ব্রোঞ্জ যুগ, এই সভ্যতার কিন্তু এটা, এই সভ্যতা কিন্তু এই যুগের অন্তর্গত ছিল। এটা কিন্তু খুব পরীক্ষায় দেয়, প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ। নামকরণ কে করেন? এই সভ্যতা আবিষ্কৃত প্রথম কেন্দ্র হচ্ছে হরপ্পা। মানে হরপ্পা সভ্যতা নামকরণটা এর জন্যই, কারণ এর যে প্রথম কেন্দ্র সেটা হচ্ছে হরপ্পা আবিষ্কৃত হয়েছিল বলে এর নাম হরপ্পা হয়। একে হরপ্পা সভ্যতা বলা হয়। সিন্ধু নদের অববাহিকায় গড়ে ওঠার কারণে এর নাম সিন্ধু সভ্যতা। ঠিক আছে, তো নামকরণটা বুঝে নিলে। এবার নামকরণ করে কে? সিন্ধু সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন নামটি প্রথম ব্যবহার করেন কে? স্যার জন মার্শাল। এই নামটা মনে রাখবে, নামকরণ করেন কে? স্যার জন মার্শাল। আয়তন কী ছিল? আয়তন ছিল ত্রিভুজাকৃতি, মানে ট্রায়াঙ্গেল, ত্রিভুজাকৃতির ছিল। উত্তর পশ্চিম ভারতের বিশাল অংশ জুড়ে বিস্তৃত ছিল, প্রায় 13 লক্ষ বর্গ কিলোমিটার। এটা পরীক্ষায় দেবে না, তবে কিন্তু এটা দিতে পারে যে কেমন আকৃতি ছিল। উত্তর হবে ট্রায়াঙ্গুলার বা ত্রিভুজ আকৃতির। সমসাময়িক সভ্যতা কী ছিল, বা তার কন্টেম্পোরারি যে সমস্ত সভ্যতাগুলো ছিল এগুলো পরীক্ষায় দেয়। মেসোপটেমীয়, মিশো, সুমেরীয়, এই তিনটে সভ্যতা কিন্তু এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার সমসাময়িক ছিল। ঠিক আছে, তো বেসিক্সটা আমরা জেনে নিলাম। এখান থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন দেয়, তো এগুলো কিন্তু তোমরা চাইলে খাতায় নোটস করে নিতে পারো। পিডিএফটার জন্য বললামই, শেষ পর্যন্ত দেখো। তারপরে দেখো, এবার চলে আসে আমরা ভৌগোলিক সীমানা। আমরা দেখলাম যে সব হরপ্পা সভ্যতা ত্রিভুজ আকৃতির, মানে এটা কোথা থেকে কতটা পর্যন্ত বিস্তৃত ছিল সেটা আমরা দেখে নিই। উত্তরতম বিন্দুর কী ছিল? উত্তরতম বিন্দু ছিল হচ্ছে, ধরো উত্তরতম বিন্দু কী ছিল? মান্ডা। এটা কোথায়? এটা জম্মু কাশ্মীর, চেনাব নদীর তীরে। ঠিক আছে, তার হচ্ছে দক্ষিণতম বিন্দু হচ্ছে দৈমাবাদ। দক্ষিণতম বিন্দু হচ্ছে মহারাষ্ট্রতে, মানে এই দিকটাতে মহারাষ্ট্রতে দক্ষিণতম বিন্দু। এটা প্রভারা বা গোদাবরী নদীর তীরে। নদীর তীরে অনেকটা পরীক্ষায় দেয় না, তাও এই যে এক্সট্রিম পয়েন্টগুলো সেগুলো কিন্তু পরীক্ষায় দেয়। পূর্বতম বিন্দু কী ছিল? আলমগীরপুর। এটা কোথায়? হচ্ছে উত্তরপ্রদেশে, মানে এদিকে। পূর্বতম বিন্দু ছিল এদিকে, উত্তরপ্রদেশে। পশ্চিমতম বিন্দু মানে এদিকটাতে কোথায় ছিল? এদিকটা ছিল সুতকাজেন্দর। এটা কোথায়? পাকিস্তান ইরান সীমান্তে অবস্থিত সুতকাজেন্দর। ঠিক আছে, তো এই যে এক্সট্রিম পয়েন্টগুলো, মান্ডা, দৈমাবাদ, আলমগীরপুর, সুতকাজেন্দর, এগুলো কিন্তু মাথায় রাখতেই হবে, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন দেয় যে উত্তরতম বিন্দু কোনটা, দক্ষিণতম বিন্দু কোনটা। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, এবার সবথেকে গুরুত্বপূর্ণ এই চারটা ভালো করে কিন্তু মনে রাখতে হবে। সিন্ধু সভ্যতার প্রশ্ন কিন্তু এই চার থেকে বেশি দেয়। কে কোন সাইট আবিষ্কার করেছে, তারপরে হচ্ছে তারপরে কোন সাইটে কী পাওয়া গেছে, এটাই কিন্তু বেশিরভাগ পরীক্ষায় দেয়। এটা কিন্তু দেখতে হবে। দেখো,
প্রথম হচ্ছে হরপ্পা, যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলোই দিয়েছি। হরপ্পা, হরপ্পা অবস্থান কোথায় বর্তমানে? পাকিস্তানে। পাকিস্তানে কিন্তু বর্তমানে অবস্থান হরপ্পার। এটা হচ্ছে রাভি নদীর তীরে অবস্থিত। এটা মাথায়, রাভি বা ইরাবতী নদীর তীরে কিন্তু অবস্থিত। কোন নদীর তীরে অবস্থিত এটাও পরীক্ষায় যায়। হরপ্পা অবস্থিত হচ্ছে রাভি নদীর তীরে। আবিষ্কার করেন কে? হরপ্পা আবিষ্কার করেন দয়ারাম সাহানি 1921 সালে। এখানে পাওয়া যায় শস্যাগার, মানে 6টি করে 2টি লাইনে মোট 12টা, মানে ধরো এখানে 6টা, এখানে 6টা, মানে এইভাবে কিন্তু শস্যাগার পাওয়া যায় হরপ্পাতে। আর 37 কবরস্থান পাওয়া যায়, মানে আর 37 কবরস্থান পাওয়া যায়। তামা কাটার যন্ত্র, ব্রোঞ্জ তৈরির গরুর গাড়ি, ঠিক আছে, ব্রোঞ্জের তৈরি গরুর গাড়ি, এগুলো কিন্তু হরপ্পায় পাওয়া যায়। মহেঞ্জোদারো, এটা হচ্ছে সিন্ধু প্রদেশে অবস্থিত, পাকিস্তানের লারকানা জেলায়। আর এটা হচ্ছে সিন্ধু নদের তীরে অবস্থিত মহেঞ্জোদারো। আবিষ্কার করেন কেউ? মহেঞ্জোদারো আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে। এখানে মহেঞ্জোদারো কথার অর্থে মৃতের স্তূপ, এটা কিন্তু পরীক্ষায় খুব দেয়, ভালো করে মাথায় রাখবে। মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। বৃহত্তম স্নানাগার এখানে পাওয়া যায় গ্রেট বাথ। বৃহত্তম শস্যাগার পাওয়া যায়, বৃহৎ স্নানাগার, বৃহৎ শস্যাগার দুটোই কিন্তু মহেঞ্জোদারোতে পাওয়া যায়। ব্রোঞ্জের তৈরি নর্তকীর মূর্তি পাওয়া যায়, মানে ড্যান্সিং গার্ল এখানে পাওয়া যায়। পশুপতি শিবের শিলমোহর পাওয়া যায়। দাড়িওয়ালা দণ্ডবায়ন মূর্তি পাওয়া যায়। তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কোথায় কী পাওয়া যায়। লোথাল, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে গুজরাটের ভোগাবা নদীর তীরে অবস্থিত। এটা আবিষ্কার করেন কে? এস.আর. রাও 1954 সালে। পৃথিবীর প্রাচীনতম কৃত্রিম পোতাশ্রয়, মানে ডকইয়ার্ড, কিন্তু এখানে অবস্থিত। কি বলে বন্দর, বন্দর দেখবে, ধরো বললো বন্দরটা কী কোনটা বা প্রাচীনতম বন্দর কোনটা, তাহলে কিন্তু উত্তর লোথালই হবে। ধান চাষের প্রথম প্রমাণ কিন্তু এখানে পাওয়া যায়। দাবাখালার বোট পাওয়া যায়। পারস্য উপসাগরের শিলমোহর এখানে পাওয়া যায়। দাবাখালার পোট, ধানের তুষ, সেগুলো কিন্তু মাথায় রাখবে। কালীবঙ্গান, কালীবঙ্গান রাজস্থানের ঘরগড় নদীর তীরে অবস্থিত। এটাকে ঘোষ 1953 সালে আবিষ্কার করেন। কালীবঙ্গান কথার অর্থ কী? কালো চুরি। লাঙল দিয়ে জমির প্রধান, মানে লাঙলের যদি বলে যে লাঙলের প্রমাণ কোথায় পাওয়া যায় বা লাঙল দিয়ে জমি যে চাষের প্রমাণ কোথায় পাওয়া যায়, সেটা কিন্তু কালীবঙ্গান হবে। তারপরে উটের হাড়, যজ্ঞবেদী, মানে ফায়ার আল্টার এখানে কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, এরপর দেখো আরও কিছু গুরুত্বপূর্ণ আছে, সেগুলো দেখে নিই একবারে। দেখো চানহুদ্র, এটা সিন্ধুপতি পাকিস্তানের সিন্ধু নদীর তীরে অবস্থিত। এটা হচ্ছে এন.জি. মজুমদার 1931 সালে একমাত্র নগর যেখানে কিন্তু কোনো রকমের সিটাডেল ছিল না। সিটাডেলটা কি? সিটাডেল হচ্ছে ধরো যে হরপ্পা সভ্যতা, একটা নিচু জমি, এটা হচ্ছে উঁচু জমি, মানে দুটো ভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে উঁচু জমি ছিল, একটা হচ্ছে নিচু জমি ছিল। এই যে উঁচু জমিটা না, এটাকেই বলা হয় সিটাডেল। ঠিক আছে, তো চানহুদ্র এমন একটা সাইড যেখানে কিন্তু কোনো রকমের সিটাডেল ছিল না। ঠিক আছে, বাকি সব জায়গায় কিন্তু সিটাডেল ছিল। তারপরে পুঁতি তৈরির কারখানা এখানে পাওয়া যায়। লিপস্টিক, প্রসাধন সামগ্রী, কালির দোয়াত এখানে কিন্তু পাওয়া যায়। ধোলাভিরা এটা হচ্ছে গুজরাটের কচ্ছ অঞ্চলে অবস্থিত। জেপি যোশী 1987 থেকে 88 সালে এটাকে 87 থেকে 68 সালে কিন্তু এটাকে আবিষ্কার করেন। এই নগরটি কিন্তু 3টি ভাগে বিভক্ত ছিল, মানে দেখো প্রত্যেকটা যে শহর সেটা হচ্ছে দুটি ভাগে ছিল চানহুদ্র বাদে। একটা হচ্ছে সিটাডেল উপরের অংশ, একটা হচ্ছে নিচের অংশ। কিন্তু এই যে ধোলাভিরা, এই জায়গাটা কিন্তু 3টি ভাগে বিভক্ত ছিল। এটা কিন্তু পরীক্ষায় দেয় যে 3টি ভাগে বিভক্ত ছিল কোনটা। উত্তর হবে কি? উত্তর হবে ধোলাভিরা। ঠিক আছে, তারপরে এখানে উন্নত জল নিকাশি ব্যবস্থা এবং জল সংরক্ষণ ব্যবস্থা ছিল, মানে ওয়াটার রিজার্ভয়ারের ব্যবস্থা কিন্তু এই ধোলাভিরাতে ছিল। এবং এখানে কিন্তু একটা স্টেডিয়ামের অস্তিত্ব পাওয়া যায়। স্টেডিয়াম কোথায় পাওয়া যায়? ধোলাভিরাতে, পরীক্ষায় দেবে। বানওয়ালি, এখানে এটা হচ্ছে হরিয়ানা, সরস্বতী নদীর তীরে অবস্থিত। এখানে কিন্তু শুকনো খাত। আর আর.এস. বিস্ট কিন্তু এটাকে আবিষ্কার করেন 1974 সালে। মাটির তৈরি লাঙলের খেলনা পাওয়া যায় এবং ভালো মানের জব পাওয়া যায়, মানে বার্লি। মানে বার্লিটা কিন্তু, বার্লি বা জব সিন্ধু সভ্যতাতে কিন্তু প্রধান ফসল ছিল, মানে উৎপন্ন করতো তারা। তারপর হচ্ছে সুরকারাদা, এখানে এটা হচ্ছে গুজরাটে অবস্থিত। এটা হচ্ছে জেপি যোশীও এটাকে আবিষ্কার করেন 1964 সালে। ঘোড়ার হাড়ের অবশেষ পাওয়া যায় এবং একমাত্র নির্ভরযোগ্য স্থান, মানে দেখো হরপ্পা সভ্যতার ঘোড়ার ব্যবহার তেমন জানতো না, কিন্তু ঘোড়ার হাড়ের যে নিদর্শন একমাত্র কিন্তু সুরকারাদাতেই পাওয়া যায়। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, আরেকটা আছে রাখি গাড়ি, এটা কিন্তু সবথেকে বড় স্থান হরপ্পা সভ্যতা। আমরা যদি বলি ভারতের মধ্যে সবচেয়ে বড় কোনটা, উত্তর হবে রাখিগাড়ি। এটা কোথায়? এটা হচ্ছে হরিয়ানাতে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো। ওকে, তারপরে দেখো নগর পরিকল্পনা ও ড্রেনেজ সিস্টেম, এটা কিন্তু ওখান থেকে প্রশ্ন দিতে পারে। মানে সিন্ধু সভ্যতা, প্রথমেই বললাম যে সিন্ধু সভ্যতা একটা নগর কেন্দ্রিক সভ্যতা ছিল এবং সেটা হচ্ছে আরবান সভ্যতা ছিল। তো এখানে সব কিছুই উন্নত ছিল, মানে নগর পরিকল্পনা, সেই নগর পরিকল্পনা যে ব্যবস্থা সেখান থেকে প্রশ্ন দেয়। এবার আমরা দেখো দুটি ভাগ, যেটা তোমাদের একটু আগেই বললাম, শহরগুলো সাধারণত দুটি ভাগে বিভক্ত ছিল। কি কি? পশ্চিমের উঁচু অংশ, এটাকে সিটাডেল বলা হতো, মানে উঁচু অংশ সিটাডেল বলা হতো, এবং এখানে শাসক শ্রেণী যারা ছিল তারা কিন্তু বসবাস করতো। এবং পূর্বে নিচু অংশ বা লোয়ার টাউন বলা হতো, এখানে সাধারণ মানুষ বসবাস করতো। ব্যতিক্রম কি? ধোলাভিরাতে কিন্তু 3টি ভাগে বিভক্ত ছিল এবং চানহুদ্রতে কোনো রকমের সিটাডেল ছিল না।
এই দুটো পয়েন্ট মাথায় রাখবে, দুটো পয়েন্ট থেকে প্রশ্ন দেয়। রাস্তাঘাট কেমন ছিল? রাস্তাগুলো উত্তর, দক্ষিণ ও পূর্ব পশ্চিমে সোজা চলে গেছে, একে অপরকে কিন্তু 90 ডিগ্রি করে ছেদ করেছে, মানে গ্রিড পদ্ধতি যেমন হচ্ছে এমন এরকম রাস্তা ছিল, এখানে একটা রাস্তা, এখানে একটা রাস্তা, এই যে 90 ডিগ্রিতে দেখো ছেদ করেছে, এরকম রাস্তা ছিল। ইটের ব্যবহার, বাড়ি তৈরিতে রোদে পোড়ানো বা চুল্লিতে পোড়ানো সমান মাপের পাকা ইট অনুপাত কত ছিল? 4:2:1। এই অনুপাতে কিন্তু ব্যবহার করা হতো। পাকা ইট চুল্লিতে রোদে পোড়ানো ইট ব্যবহার করা হতো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর এই যে রেশিওটা মাথায় রাখবে, কত? 4:2:1। নিকাশি অবস্থা, প্রতিটি বাড়ির নোংরা জল রাস্তার মেন ড্রেনে পড়তো, ড্রেনগুলো ঢাকা দেওয়া থাকতো এবং পরিষ্কার করার জন্য ম্যানহোল ছিল, তারপরে ড্রেনগুলো ঢাকা দেওয়া থাকতো, প্রত্যেকটা কিন্তু আরবান সিভিলাইজেশনের একটা প্রমাণ। এগুলো কিন্তু প্রত্যেকটা পয়েন্ট মাথায় রাখবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে অর্থনৈতিক জীবন, এদের ইকোনমি এগ্রিকালচার দেখে নিই। প্রধান ফসল কী ছিল? প্রধান ফসল ছিল গম এবং জব। প্রথমে বললাম উইট এবং বার্লে প্রথম এদের প্রধান ফসল ছিল। এছাড়া তারা মটর, সর্ষে, তিল প্রভৃতি কিন্তু উৎপন্ন করত। তুলা, সিন্ধু সভ্যতার মানুষরাই পৃথিবীতে প্রথম তুলা চাষ করেছিল, খুব গুরুত্বপূর্ণ এটা। প্রথম তুলা চাষ করা করে সিন্ধু সভ্যতার মানুষেরাই। এবং গ্রিকরা এই যে তুলাকে কী বলতো? সিন্দন বলতো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, পরীক্ষায় দিয়েছে অনেকবার। ব্যবসা বাণিজ্য, এরা মূলত বিনিময় প্রথা বা বার্টার সিস্টেমে প্রচলিত ছিল এখানে, মানে জিনিসের বদলে জিনিস, ঠিক আছে। আমদানি, এই পয়েন্ট থেকে প্রশ্ন দেয়। কী তারা কোথা থেকে কী আমদানি করতো? সোনা কোথা থেকে করতো? কোলার, কর্ণাটকে, আফগানিস্তান থেকে। তামা কোথায় করতো? খেতড়ি থেকে, সেটা রাজস্থানে অবস্থিত, ওমান থেকে। টিন এবং লাপিস লাজুলি আফগানিস্তান, ইরান থেকে। এগুলো কিন্তু মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। পরিমাণ পদ্ধতিও পরীক্ষায় দেয়। ওজন ও পরিমাপের জন্য একক ছিল 16-র গুণিতক, মানে 16। তারপরে গুণিতকগুলি কী কী আছে? 16 এবার 64, 4 এবং 64 ইন্টু 4, 4 এবং 64, মানে 16 যে নাম, তারপর গুণিতক সেগুলো আছে। তারপরে যে 16 ইন্টু 10 এটা, ঠিক আছে, 16 ইন্টু 20, এইভাবে কিন্তু তারা পরিমাপ তাদের ছিল। 16-র গুণিতক এটা মাথায় রাখবে, জাস্ট 16-র গুণিতক। ওকে, তো এইগুলো থেকে কিন্তু প্রশ্ন দেয়। তো নেক্সট স্লাইডে যাওয়ার আগে তোমাদের বলে দিই, আমাদের যে স্টাডি মেটেরিয়াল সেটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এই স্টাডি মেটেরিয়ালও কিন্তু এই হরপ্পা সভ্যতা এবং ডিটেল আলোচনা করা রয়েছে। যতটা পরীক্ষায় দরকার ততটা কিন্তু আলোচনা করা রয়েছে। এই স্টাডি মেটেরিয়ালটা মিসলেনিয়াস, ক্লার্কশিপ, WBSSC, গ্রুপ সি, গ্রুপ ডি, WBP, KP, গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটা পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। এবং তোমরা কিন্তু এখানে ইতিহাস, পলিটি, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, স্ট্র্যাটেজিক, বিজ্ঞান, ইকোনমি প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু পেয়ে যাবে। ওকে, আর এটা কিন্তু ইবুক, প্রথমে বলে রাখি এটা ইবুক। আর প্রাইস কিন্তু একদমই লো, মানে একদমই যেটা অ্যাফোর্ডেবল প্রাইস, মানে সবাই যাতে নিতে পারেন, আমার কিন্তু প্রাইস রাখা হয়েছে। যারা নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, 9748, আমি লিখে দিই 9748070028। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তাহলে জানতে পারবে প্রাইস বা ফার্দার ডিটেলস, সেটাই কিন্তু জানতে পারবে। অবশ্যই নিয়ে এটাকে খুবই তাড়াতাড়ি তোমরা শেষও করতে পারবে এবং রিভিশনও দিতে পারবে, এমনভাবে তৈরি করা রয়েছে। মানে একদম পরীক্ষা ওরিয়েন্টেড, কোনো রকমের কিন্তু আলতু ফালতু জিনিস দেওয়া নেই। যতটা পরীক্ষায় দরকার ততটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু এখনই কালেক্ট করে শুরু করে দাও, কারণ পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর অপরচুনিটিস আসতে চলেছে সামনের বছর বলতে সামনের সময়, ঠিক আছে। তারপরে দেখো চলে আসি পরবর্তী স্লাইডে। দেখো ধর্মীয় সামাজিক জীবন, রিলিজিয়ান ও সোসাইটি দেখে নিই। মাতৃতান্ত্রিক সমাজ, সিন্ধু সভ্যতা ছিল কিন্তু মূলত মাতৃতান্ত্রিক। এটা কিন্তু পরীক্ষায় দেয় যে সিন্ধু সভ্যতা কেমন ছিল, পিতৃতান্ত্রিক, মাতৃতান্ত্রিক। উত্তর হবে কিন্তু মাতৃতান্ত্রিক। প্রচুর পরিমাণে কিন্তু মূর্তি পূজা করা হতো। প্রধান দেবতা কে ছিল? প্রধান দেবতা ছিল পশুপতি মহাদেব, প্রাকশিব। তার চারধারে 5টা পশু ছিল। এখানে প্রশ্ন দেয় যে 5টা পশু কী কী ছিল? হাতি, বাঘ, গন্ডার, মোষ এবং পায়ের কাছে 2টো হরিণ। পরীক্ষায় এমনভাবে দেবে না, পরীক্ষায় দেবে ধরো হাতি, বাঘ এবার গন্ডার দিল এবং মোষের জায়গায় কিন্তু অন্য একটা পশু দিয়ে দিল, ধরো ঘোড়া দিয়ে দিল, ঘোড়া। তখন কিন্তু বললো যে কোনটা ছিল না, তখন হবে ঘোড়া। তাই আমাদের প্রত্যেকটা সম্পর্কে জানতে হবে। পূজনীয় প্রতীক কী ছিল? পূজনীয় প্রতীক ছিল লিঙ্গ ও যোনি পূজা করতো তারা। কুজমালা, ষাঁড় এবং পিপল, মানে অশ্বত্থ গাছ কিন্তু তাদের প্রতীক ছিল। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তাদের 3 ধরনের সমাধি ছিল। কী কী সমাধি ছিল? সম্পূর্ণ সমাধি, মানে কমপ্লিট বিউরিয়াল। তারপর হচ্ছে আংশিক সমাধি এবং দাহ করার পর ভস্ম সমাধি। হরপ্পায় কফিন সমাধি পাওয়া গেছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, তো এগুলো কিন্তু মাথায় রাখবে। নেক্সট দেখো আমাদের লিপি এবং শিলমোহর দেখে নিই। স্ক্রিপ্ট অ্যান্ড লিপি কী ছিল? সিন্ধু সভ্যতা লিপি ছিল হচ্ছে চিত্রলিপি, মানে পিক্টোগ্রাফিক। মানে আমরা যেমন ক, খ এভাবে লিখছি, তারা কিন্তু ছবির মাধ্যমে তাদের লিপিটা ছিল, এবং তা কিন্তু এখনও পর্যন্ত পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, মানে কেউ পাঠোদ্ধার করতে পারেননি। লিখনশৈলী তাদের কী ছিল? লিখনশৈলী তারা প্রথম লাইন ডান দিক থেকে বাঁয়ে এবং দ্বিতীয় লাইন বাঁ দিক থেকে ডানে লিখত, এবং এই পদ্ধতিকে কিন্তু বলা হতো বুস্ট্রোফেডন। এটা মাথায় রাখবে যে বুস্ট্রোফেডন পদ্ধতিটা কিন্তু পরীক্ষা কিন্তু দিতে পারে। শিলমোহরগুলি মূলত চৌকো আকৃতির হতো এবং এগুলি স্টিয়াটাইট বা নরম পাথর দিয়ে তৈরি হতো। এটা কিন্তু পরীক্ষায় দেয় যে শিলমোহর সিন্ধু সভ্যতার কী দিয়ে তৈরি? উত্তর হবে স্টিয়াটাইট। ওকে,
এবং শিলমোহরে ইউনিকর্ন, একশৃঙ্গ যে পশু ইউনিকর্ন এবং কুজোয়ালা ষাঁড়ের ছবি বেশি থাকতো। এটাও পরীক্ষায় দিয়েছে অনেকবার, তো এগুলো কিন্তু মাথায় রাখবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তাদের কী কী অজানা ছিল, মানে তারা কী কী সম্পর্কে জানতো না। উত্তর হবে প্রথম হচ্ছে লোহা। তারা কিন্তু লোহার ব্যবহার জানতো না। তামাব্রণ জানতো, কিন্তু লোহার ব্যবহার তারা কিন্তু জানতো না। এবং ঘোড়ার ব্যবহার কিন্তু তারা জানতো না, মানে জানতো মানে নিয়মিত ব্যবহার করতো না তারা। শুধুমাত্র যে এখানে ভুল আছে, সুরকো টাদা এই জায়গাটাতে কিন্তু ঘোড়ার যে নিদর্শন সেটা পাওয়া গেছে। বাকি কিন্তু ঘোড়ার নিদর্শন তেমন একটা পাওয়া যায়নি। তারা কি নিয়মিত ব্যবহার ঘোড়ার করতো না। এবার হচ্ছে আমাদের পতন, সভ্যতার পতন। দেখো, পতন নিয়ে কিন্তু বিভিন্ন মতভেদ রয়েছে। কেউ বলছে এইভাবে পতন হয়েছে, কেউ বলছে ওইভাবে হয়েছে। তো এগুলো কিন্তু পরীক্ষায় দেয় যে কে কেমন, মানে কে কোন জিনিসটাকে দায়ী করেছে হিন্দু সভ্যতার পতনের জন্য। বন্যাকে দায়ী করেছে কে? এস.আর. রাও এবং জন মার্শাল, সেটা সবথেকে বেশি গ্রহণযোগ্য। আর্যক্রমণ কে করেছেন? রামপ্রসাদ চন্দ, মার্টিমার হুইলার। জলবায়ু পরিবর্তন, নদীর পরিবর্তন কে করেছেন? আর.এল. স্টেইন এবং মাধবস্বরূপ ভাট, তারা কিন্তু করেছে। আরেকটা ছিল, একটা হচ্ছে তোমাদের ভূমিকম্প, ভূমিকম্প না, একটা বেশ ছিল কি, ওটা আমার মনে পড়ছে না। ওটা আমি পরে যখন এমসিকিউ প্র্যাকটিস করাবো, পরবর্তীকালে যখন আমরা মিক্সড এমসিকিউ প্র্যাকটিস করবো, তখন কিন্তু সেটাকে আমি বলে দেবো। ঠিক আছে, এখন মাথায় আসছে না, যাই হোক। তো এই ছিল আমাদের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ থিওরি, মানে যতটা দরকার ততটা আমরা আলোচনা করে দিলাম। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন দেখে নেব। দেখো, প্রথমে হচ্ছে সিন্ধু সভ্যতার মানুষ নিচের কোন ধাতু ব্যবহার জানতো না। দেখো, আমি উত্তর এখানে লিখিনি, কারণ হচ্ছে যারা থিওরিটি ক্লাসটা প্রথম দিকে করেছো তারা কিন্তু উত্তরটা এমনিই বলে দিতে পারবে। ঠিক আছে, এর জন্য আমি করিনি। দেখো, আমি উত্তর এখন বলে দিচ্ছি, তোমরা চাইলে এখন খাতায় লিখে নিতে পারো। সিন্ধু সভ্যতার মানুষ নিচের কোন ধাতুর ব্যবহার জানতো না? কী হবে উত্তর? উত্তর হবে লোহা। আমি বললাম যে তারা কিন্তু তামা ব্রোঞ্জ জানতো, কিন্তু লোহার ব্যবহার জানতো না। 2 নম্বর, বিখ্যাত বৃহৎ স্নানাগার সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে আবিষ্কৃত হচ্ছে? আমি বললাম যে বৃহৎ স্নানাগার, বৃহৎ শস্যাগার, এগুলো দুটোই কোথায়? দুটো হচ্ছে মহেঞ্জোদারো। হরপ্পাতে কি ছটি ছটি করে দুটো সারিতে কিন্তু 12, মানে টোটাল 12টা ছিল। লোথাল হচ্ছে সবচেয়ে পুরোনো বন্দর। কালীবঙ্গানের কথাটা হচ্ছে কালো চুড়ি। মহেঞ্জোদারোর কথাটা হচ্ছে ইমিতের স্তূপ। এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাকে রিকল করতে হবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সিন্ধু সভ্যতার প্রাচীনতম কৃত্রিম পোতাশ্রয় বা বন্দরটি কোথায় অবস্থিত? এইমাত্র বললাম লোথালে হবে। ধোলাবিরা 3টে ভাগে বিভক্ত ছিল। চানুতে কোনো রকমের সিটাডেল ছিল না। এগুলো কিন্তু প্রত্যেক মাথায় রাখতে হবে। ধোলাবিরাতে হচ্ছে ওয়াটার রিজার্ভয়ার ছিল, তারপরে স্টেডিয়াম ছিল ধোলাবিরাতে। এগুলো কিন্তু তোমাদের রিকল করতে হবে বারবার। মহেঞ্জোদারো কথার অর্থ কী? মহেঞ্জোদারো কথার হচ্ছে আমি এইমাত্র বললাম মিতের স্তূপ। কালোচুরি কি? কালোচুরি হচ্ছে কালীবঙ্গান। শস্যের ভাণ্ডার, বৃহৎ শস্য ভাণ্ডার কোথায় ছিল? মহেঞ্জোদারোতে ছিল। তারপরে ছটি সারিতে ছিল কোথায়? হরপ্পাতে। সিন্ধু সভ্যতার একমাত্র কোন নগরটিতে কোনো সিটাডেল বা দুর্গ ছিল না? এইমাত্র বললাম, উত্তর কি? চানুদুরিতে ছিল না। ঠিক আছে, তো এগুলো কিন্তু বারবার তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তারপরে দেখো 6 নম্বর, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে ঘোড়ার হাড়ের অবশেষ পাওয়া গেছে? এটা কি? সুরকাটোদা। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ধোলাবিরা, মান্ডা হচ্ছে, তো মান্ডা হচ্ছে আমাদের উত্তরতম বিন্দু, মানে নর্থ। উত্তরতম বিন্দু হচ্ছে মান্ডা। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট, সিন্ধুলিপি লেখার বিশেষ পদ্ধতি। প্রথম লাইন হচ্ছে ডান দিক থেকে বাঁয়ে এবং পরে হচ্ছে বাঁ দিক থেকে ডানে। এটা কী নামে পরিচিত ছিল? এটা হচ্ছে বুস্টারফেডার নামে পরিচিত ছিল। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি একটি উন্নত জল সংরক্ষণের ওয়াটার রিজার্ভয়ার এবং 3টি ভাগে বিভক্ত নগরের জন্য বিখ্যাত? কি বললাম? উত্তর হবে ধোলাভিরা। ওকে, নেক্সট, সিন্ধু সভ্যতার অধিবাসীরা পৃথিবীতে প্রথম কোন ফসলটি চাষ করেছিল? কিছু বললাম যে তুলো সবচেয়ে প্রথম সিন্ধুরাই চাষ করেছিল, এবং একে কী বলতো? একে বলতো সিন্ডন। ওকে, এবং শেষ প্রশ্ন, 1921 সালে আবিষ্কৃত সিন্ধু সভ্যতার প্রথম কেন্দ্র হরপ্পা কোন নদীর তীরে? হরপ্পা রাবি নদীর তীরে। হরপ্পা আবিষ্কার করেন কে? 1921 সালে দয়ারাম সাহানি। মহেঞ্জোদারো 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায়। এগুলো কিন্তু আমাদের রিকল করতে হবে। তো এই পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর তোমরা যারা আমাদের স্টাডি ম্যাটেরিয়াল নিতে চাও, আমি কিন্তু এখানে আরও ভালো করে আলোচনা করেছি, মানে একদম টু দ্য পয়েন্ট আলোচনা করা রয়েছে। তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। একদম কিন্তু পয়েন্ট ভিত্তিক স্টাডি ম্যাটেরিয়াল, টু দ্য পয়েন্ট, মানে পরীক্ষায় যতটা দরকার ততটা ভালো করে শেষও করতে পারবে এবং রিভিশনও দিতে পারবে। যারা নিতে চাও, অনেকেই নিয়েছে এবং রিভিউ কিন্তু প্রত্যেকটা পজিটিভ। সেক্ষেত্রে তোমরা কিন্তু নিয়ে এটাকে অবশ্যই শুরু করে দিতে পারো। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা এভাবে কিন্তু অধ্যায়গুলো শেষ করব। আর তোমরা কিন্তু দেখো, আমি যে 10টা এমসিকিউ নিয়ে এসেছি সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, সেই থিওরি বেসড আমি আলোচনা করলাম। কিন্তু তোমাদের কিন্তু আরও বেশি বেশি করে মক দিতে হবে, মক এবং এমসিকিউস প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, কারণ জিকে যত প্র্যাকটিস করবে, যত মক দেবে, ততই কিন্তু তোমাদের সুবিধে।
ওকে? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।